আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পাই। জিয়ার পিছনে কিছু গুন্ডা পড়েছিল আর সে ওই গুন্ডাদের থেকে পালাচ্ছিল। তখন ওই গুন্ডারা তাকে ধরে ট্রাক দিয়ে দেয়। জিয়া তখন তাদেরকে মেরে ওইখান থেকে পালিয়ে যায়। তখনই জিয়া একটা গাড়ির সামনে পড়ে যায় আর সে ওই গাড়ির লোকটাকে তাকে সাহায্য করতে বলে। আর সে ছিল আমাদের এই ড্রামার মেন লিড শ্যানের মনে হচ্ছিল যে এই মেয়েটা তার কাছে টাকার জন্য এসেছে। তাই সে তার গার্ডদেরকে অর্ডার দেয় যে এই মেয়েটাকে এখান থেকে বের করো আর আমার গাড়ি যাতে নোংরা না হয়। জিয়া তার উইন্ডোতে নক করছিল আর তাকে সাহায্য করার জন্য বলছিল। শ্যান তো তাকে বিশ্বাস করছিল না। তখনই সে দেখতে পায় গুন্ডারা এখানে এসে তাকে ধরে ফেলেছে। আর শ্যান তাড়াতাড়ি করে গাড়ি থেকে বাইরে আসে জিয়ার সাহায্য করার জন্য আর তাদের সাথে ফাইট করে জিয়াকে সেভ করে। আর সে তার গার্ডগুলোকে অর্ডার দেয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তখন জিয়া তাকে কিস করে। শ্যান বলে, তোমার স্মেল অনেক বেশি ভালো, কিন্তু তোমার কিসিং স্কিল না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর সে তাকে কিস করছিল আর সব গার্ডগুলো টাইম স্পেন্ড করার জন্য তাদেরকে সময় দেয়। একটু পরে জিয়া গাড়ি থেকে বের হয়ে যেতে লাগে। তখন শ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে 1 মিলিয়নের কার্ড দেয়, কিন্তু জিয়া ওইটাকে নেয় না আর বলে, তোমার বসকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বলে দিও। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্টও এটা দেখে অবাক হয়ে যায় যে এই মেয়েটার টাকা নেই। শ্যান যখনই বাইরে আসে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ওই মেয়েটা চলে গেছে আর সে বলেছে যে তার কোনো টাকার দরকার নেই। এটা শোনার পর শ্যান অবাক হয়ে যায় আর তার আর জিয়ার ব্যাপারে ভাবতে লাগে আর অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েটাকে খুঁজে বের করতে আর আমাকে তার ফুল ইনফরমেশন এনে দাও। তারপরে আমরা 5 বছর পরে সিন দেখতে পাই। জিয়া এখন ফুড ডেলিভারির কাজ করে। সে যখনই বাসায় আসে তখনই সে তার মেয়েটগুলোকে কথা বলতে দেখে যে জিয়া মেয়েটা একদমই ভালো ক্যারেক্টারের না। 5 বছর আগে সে কার সাথে যে নার্সমেন্ট করেছে আর একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। তখনই হাউসকিপার এসে জিয়াকে বলে তার স্টেপমা তার ছেলেকে বিরক্ত করছে আর তাকে মারছে। তখনই আমরা দেখতে পাই যে তার মা তংতংকে নিজের ছেলের থেকে ক্ষমা চাইতে বলে। তংতং বলে, আমি কোনো ভুল করিনি, সে আমার মায়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল তাই আমি তাকে মেরেছি। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএনডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডারনোভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড সামিয়া77 ব্যবহার করে আপনার প্রথম জমাতেই $130 পান। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতার টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সামিয়া77 ব্যবহার করেই প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। আমি বলিনি আপনারা এই সাইডে ইনভেস্ট করুন, আর যদি করতে চান নিজ দায়িত্বে করুন। আর আমি আমার জায়গা থেকে একদমই ভুল না। স্টেপমা এটা শুনে রেগে যায় আর জিয়ার ছেলেকে মারতে লাগে। জিয়া তাড়াতাড়ি করে এসে তার ছেলেকে প্রোটেক্ট করে। তং বলে, মা আমি কোনো ভুলই করিনি। তখন স্টেপমা জিয়াকেও স্টিক দিয়ে মারতে লাগে। তং তখন চিৎকার করে বলে, আপনি যদি আমার মাকে এভাবে বুলি করেন তাহলে আমার বাবা আপনাদেরকে ছাড়বে না। এটা শুনে স্টেপমা রেগে যায় আর বলে, তাদের দুই মা ছেলেকে রুমের মধ্যে বন্দি করে দাও আর তাদেরকে কোনো খাবার দাবার দিবে না। পরের দিনে জিয়া তার ছেলের সাথে রুমের মধ্যে বন্দি ছিল। তং বলে, মা আমি কি অবৈধ সন্তান? জিয়া বলে, এমনটা বলবে না, আর তুমি আমার জন্য এঞ্জেল। তং বলে, তাহলে বাবা কোথায় আর উনি আমাদেরকে কোন দিন নিতে আসবে? জিয়া বলে, তুমি একদমই চিন্তা করবে না, তুমি তাড়াতাড়ি করে বড় হয়ে যাও, তারপরেই তোমার বাবা আমাদেরকে নিতে আসবে। তং বলে, না মা, আমি চাই বাবা আমাদের কাছে তাড়াতাড়ি করে ফিরে আসুক আর উনি এসে আমাদের দুজনকে প্রোটেক্ট করবে। তখনই আমরা অন্যদিকে শ্যানকে দেখতে পাই। সে বারে ছিল। সে একটা কাপলকে কিস করতে দেখে তার আর জিয়ার ব্যাপারে মনে করে। ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তুমি কার ব্যাপারে ভাবছো? শ্যান বলে, আমি একটা মেয়ের ব্যাপারে ভাবছি। ফ্রেন্ড বলে, 5 বছর আগের মেয়েটা তো না, আমরা তো ভাবছি ওই মেয়েটা কত বেশি সুন্দরী যে তুমি এখনো তার ব্যাপারেই ভাবো। শ্যান ভাবে, 5 বছর আগে তুমি নিজেই আমার কাছে এসেছিলে আর নিজেই ছেড়ে চলে গেছো।
আর তুমি এইভাবে চলে গেছো যে আমি এখনো তোমাকে খুঁজে পাইনি। তখনই ওইখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে আপনার মা আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছে। শ্যান যখনই তার বাসায় যায় সে তার মাকে পেয়ার রুমে দেখতে পায়। মা বলে তুমি একদমই সঠিক সময় এসেছ। আর সে তাকে কিছু মেয়েদের ছবি দেখায় আর ওইখান থেকে একটা মেয়েকে তার ভাইয়ের জন্য চুজ করতে বলে। আর আমি মাস্টারের সাথে দেখা করে এসেছি, উনি আমাকে বলেছে যতক্ষণ তোমার বড় ভাইয়ের বিয়ে না হয়ে যাবে ততক্ষণ আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চাই আসবে না। শ্যান বলে মা আপনি কি ভাবছেন, আর আমার ভাই তো অনেকদিন যাবৎ কোমাতে আছে, তাহলে সে কিভাবেই বা বিয়ে করবে। মা বলে এটা কোনো রিয়েল বিয়ে না, আমাদের শুধু একটা মেয়ের দরকার যে তোমার ভাইয়ের সাথে শুধু নামের বিয়ে করবে আর আমাদের ফ্যামিলিতে গুড লাকের জন্য আসবে। আর তুমি এই মেয়েদেরকে দেখো, এই মেয়েগুলো রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আর আমি সবার হরোস্কোপ দেখিয়ে এখানে এনেছি। তুমি এত বেশি না ভেবে তোমার ভাইয়ের জন্য একটা মেয়েকে সিলেক্ট করো। শ্যাং তখন ওইখান থেকে একটা ছবি চুজ করে। অন্যদিকে জিয়া আর তার ছেলের কাছে স্টেপ মা আসে আর বলে তুমি তো অনেক বেশি লাকি, শ্যান ফ্যামিলি তার বড় ছেলের জন্য তোমাকে চুজ করেছে আর তোমার সাথে বিয়ে করতে চায়। জিয়া বলে শ্যান ফ্যামিলির বড় ছেলে তো কোমাতে আছে আর আমি তাকে ভালোভাবে চিনি না, তাই আমি তাকে বিয়ে করব না। স্টেপ মা বলে তোমার মতো সেকেন্ড হ্যান্ড মেয়ে এগুলো বলছো, যদি ওই মেয়েটা কমাতে না হতো তাহলে তোমার মতো মেয়েকে তারা কোনোদিনও বাছাই করতো না। যার আগে থেকে একটা বাচ্চা আছে, তোমার ভাগ্য তো অনেক বেশি ভালো। আর এইটাতে তোমার ইচ্ছা থাকুক আর না, তোমাকে এই বিয়েটা করতেই হবে। অন্যদিকে আমরা শ্যানকে দেখি, সে ওয়েডিং সেরেমনি দেখে ভাবছিল আমার মা কত তাড়াতে আছে, কালকেই উনি ভাইয়ের জন্য একটা মেয়েকে সিলেক্ট করতে বলেছিল আর আজকেই উনি তার বিয়েও রেখে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে আমি শুনেছিলাম যে ওই মেয়ের জন্মদিনের অনুযায়ী যদি আজকে এই বিয়েটা হয় তাহলে আপনাদের ফ্যামিলির জন্য অনেক বেশি ভালো হবে, এজন্যই আপনার মা আজকেই বিয়েটাকে রেখে দিয়েছে। শ্যান বলে আমার ভাই কতদিন যাবৎ কোমাতে আছে, জানি না তার কোন দিন জ্ঞান ফিরবে, আর তার এমন অবস্থার কথা জেনেও কোনো রিচ ফ্যামিলির মেয়ে কিভাবেই বা এই বিয়েতে রাজি হলো। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনার ফ্যামিলিটা অনেক বেশি রিচ আর অনেকগুলো মেয়ে আছে যারা আপনার ফ্যামিলির মধ্যে আসতে চায়। শ্যান এই ওয়েডিং সেরেমনিটার জন্য একদমই ইন্টারেস্টেড ছিল না আর সে ওইখান থেকে যেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনার মায়ের স্পেশাল অর্ডার আছে যে আপনাকে এই সেরেমনিটাকে অ্যাটেন্ড করতে হবে। শ্যান তবুও কথা শোনে না আর সে স্মোক করার জন্য চলে যায়। অন্যদিকে জিয়ার বাবা আর স্টেপ মা জিয়াকে গার্ডদেরকে দিয়ে ধরিয়ে নিয়ে আসছিল। জিয়া বলে বাবা আপনি কি সত্যি একটা কোমায় থাকা পার্সনের সাথে আমার বিয়ে দিবেন? আপনি কি ভুলে গেছেন যখন মা মারা যেতে লাগে তখন আপনি মাকে প্রমিস করেছিলেন আপনি আমার অনেক ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে আপনি এখন আমার সাথে এমনটা কেন করছেন? বাবা বলে জিয়া আমিও তোমার সাথে এমনটা করতে চাই না, কিন্তু তুমি কোম্পানির অবস্থা তো জানোই, আমাদের এখন টাকার অনেক বেশি দরকার, না হলে আমিও চাইছিলাম যে তুমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করো। তখনই স্টেপা বাবার উপরে চিৎকার করতে লাগে যে এই বিয়েটা হওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি। তখন গার্ডরা কিছু নিয়ে যেতে লাগে আর জিও একটা সুযোগ পায় আর সে গার্ডদের থেকে নিজের হাত ছাড়িয়ে ওইখান থেকে পালাতে লাগে। আর সে ওইখানের একটা জায়গায় আসে যেখানে শ্যান আগে থেকেই স্মোক করছিল। রুমের মধ্যে আলো ছিল না, তাই জিয়া আর শ্যান একে অপরকে দেখতে পারে না। শ্যানর তো জিয়ার স্মেলটা পরিচিত মনে হচ্ছিল আর শ্যান তাকে মনে করতে লাগে। জিয়াও ভাবে তার গলার স্বর অনেক চেনা পরিচিত মনে হচ্ছে, আর এইটা ওই ছেলেটা তো না। শ্যান রুমের লাইট লাগিয়ে দেয়, তখনই জিয়া স্টেপ মা দরজা খুলে দেয় আর জিয়া ওনার দিকে তাকায়। শ্যান তাকে দেখতে পায় না আর স্টেপ মন তাড়াতাড়ি করে তাকে তার ঘুমটা দিয়ে দেয়। আর স্টেপ মা শ্যানকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? শ্যান বলে আপনি কে? স্টেপ মা বলে আমি মিস জিয়াং আর এটা আমার স্টেপ ডটার, আর সেই তোমার বড় ভাইয়ের হবু স্ত্রী আর তোমার সিস্টার ইন ল। শ্যানের তখন মনে পড়ে যায় সে যখন ওই ছবিটাকে নিয়ে তার মাকে দিয়েছিল তখন তার মা তাকে বলেছিল যে সে জিয়াং ফ্যামিলির ডটার। স্টেপমা জিয়াকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে, তখন জিয়া হেল্পের জন্য বলতে যায়। স্টেপমা তাকে বলে তুমি যদি তোমার ছেলে তং তং এর জীবন বাঁচাতে চাও তাহলে চুপচাপ আমার কথাগুলোকে শোনো। তুমি যদি আমার বলাতে এই বিয়েটাকে করে নাও তাহলে আমি তোমার ছেলের সার্জারির টাকা দিব, তাই তুমি ভালোভাবে ভেবে নাও যে তোমার জন্য কোনটা বেশি জরুরি। তখন জিয়া তার ছেলে তংতং এর ব্যাপারে ভাবতে লাগে। ডক্টর তাকে বলেছিল যে তংতং এর হাড়ের রোগ আছে, সে বেশি দিন বাঁচতে পারবে না, যদি হার্ট সার্জারি হয়ে যায় তাহলে সে ঠিক হয়ে যেতে পারে। তখন জিয়া তার স্টেপমাকে বলে আমি আপনার কথা শোনার জন্য তৈরি আছি, আর সে তার স্টেপমার সাথে ওইখান থেকে চলে যায়। জিয়াং ভাবতে লাগে এটা ওই মেয়ে হতেই পারে না, কারণ 5 বছর আগে অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটাকে টাকা দিয়েছিল কিন্তু ওই মেয়েটা টাকাগুলোকে নেয়নি, তাই ওই মেয়েটা কোনোদিনও টাকার জন্য বিয়ে করবে না। আর সে ভাবতে লাগে ওই মেয়েটা এখন কোথায় আছে। অন্যদিকে ওয়েডিং সেরেমনি শুরু হয়ে যায় আর ব্রাইড আসে। জিয়া যখনই স্টেজে যায় তাকে দেখে সবাই
কথা বলাবলি করতে লাগে যে ব্রাইডের বিয়ে তো একটা মোরগের সাথে হতে যাচ্ছে, আর শ্যান ফ্যামিলির বড় ছেলে তো এখনো কোমাতে আছে, সে কিভাবেই বা বিয়ে করবে। এর মানে শ্যান ফ্যামিলি শুধু এই মেয়েটাকে নামের বিয়ে দিচ্ছে, আর এই মেয়েটা তো শুধু শ্যান ফ্যামিলিতে ডেকোরেশনের জন্যই যাচ্ছে। জিয়া এই সবগুলো কথা শুনছিল আর ভাবে এই সবকিছু থেকেও আমার ছেলে আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, আর আমাকে আমার ছেলের জন্য এই সবকিছুকে সহ্য করতেই হবে। আর জিয়ার ওই মোরগের সাথে ওয়েডিং সেরেমনি শুরু হয়ে যায়। তখনই ওই মোরগটা মারা যায়। এটা দেখে সবাই কথা বলাবলি করতে লাগে এই মেয়েটা তো অনেক বেশি আনলাকি, আর এই মেয়েটার জন্য শ্যান ফ্যামিলির বড় ছেলের কিছু হয়ে যাবে। শ্যানও এই আওয়াজগুলোকে শুনতে পায় আর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ওইখানে কি চলছে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার মা ওই মেয়েটার সাথে যে মোরগের বিয়ে দেওয়ার জন্য ঠিক করেছিল ওই মোরগটা মারা গেছে। শ্যানও এইগুলো শুনে বলে মা এমন আচরণ কেন করছে, আমি আগেই মাকে এই সবকিছু করার জন্য বারণ করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি কি বাইরে গিয়ে দেখবেন যে কি চলছে। শ্যান বলে আমি এইসব কিছুতে একদমই ইন্টারেস্টেড না, আমি কোম্পানিতে যেতে চাই। অন্যদিকে তো শ্যানের মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে এখন উনি কি করবেন। তখন সবাই জিয়াকে নিয়ে কথা বলাবলি করতে লাগে যে শ্যান ফ্যামিলি এমন মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে কিভাবেই বা দিচ্ছে। এর মেয়ে তো আগে থেকেই ছেলে আছে, মানে এর মেয়ে একটা লোকের সাথে জড়িত। শ্যানের মা এটা শুনে ফেলে আর বলে ওই মেয়েটা এমন, আর আমি জেনে শুনে এই মেয়েটাকে আমার ফ্যামিলিতে নিয়ে আসতে পারবো না। জিয়া বলে যেমনটা তারা বলছে আমি এমনটা একদমই না। স্টেপ মা তখন তাকে থাপ্পড় মারে আর শ্যানের মাকে বুঝতে লাগে মাস্টার তো আপনাকে বলেছিল যে এই মেয়েটার সাথে বিয়ে দিলে আপনার ছেলে ঠিক হয়ে যাবে, তাই আপনাকে দেরি করা একদমই উচিত না, আর তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দিন। আর আপনি এই ব্যাপারটা নিয়ে একদমই চিন্তা করবেন না। তার যে ওয়াইল্ডম্যানের সাথে অ্যাফেয়ার চলছে ওই ছেলেটা তো এখন এইখানে নেই, আর আমি তার ছেলেকেও তার থেকে দূর করে দিব। জিয়া তার স্টেপমাকে বলে আপনি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে পারেন না। স্টেপমম তখন তার কাছে যায় আর তাকে বলে চুপচাপ আমার কথা শুনে এই বিয়েটাকে করে নাও, না হলে তুমি কোনোদিনও তোমার ছেলেকে দেখতে পারবে না। আর জিয়া স্টেপমা আবারও সেনের মাকে বোঝাতে লাগে যে তাদের দুজনের হরস্কোপ মিলে যাচ্ছে, আর এইটাই সঠিক সময় তাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়ার, তাই আপনাকে এই সুযোগটা হারানো একদমই উচিত না। আর আপনি যদি তার সাথে বিয়ে না দেন তাহলে আপনাকে অন্য একটা মেয়েকে খুঁজতে হবে, আর এটাতে তো আপনার আরো বেশি সময় লাগবে। শ্যানের মাও ভাবতে লাগে যদি ওনার বড় ছেলের বিয়ে না হয় তাহলে ছোট ছেলের বিয়ে কোন দিন হবে, আর উনি কোন দিন গ্র্যান্ড চিলড্রেনকে দেখতে পাবে। জিয়া তার স্টেপমাকে বলে আমি আমার ছেলেকে দেখতে চাই আর আমি তাকে ছেড়ে যাব না। তখন তার স্টেপমা তাকে মারতে লাগে আর জিয়ার বাবা তাকে থামায় আর বলে তুমি কি আমার মেয়েকে মেরে ফেলবে, কিন্তু স্টেপমা থামছিল না। তখনই ওইখানে শ্যান আসে আর জিয়ার মাকে চিৎকার করে থামতে বলে আর জিজ্ঞাসা করে এখানে কি চলছে। মা বলে সে বাইরে অন্য একটা ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে, তাই তার মা তাকে উচিত শিক্ষা দিচ্ছে। শ্যান বলে মা যদি এমন ব্যাপারই হয়ে থাকে তাহলে আমরা এই বিয়েটাকে ক্যান্সেল করে দেই। মা বলে না, এই সময়টা অনেক বেশি ভালো আর তোমার ভাইয়ের জীবনের ব্যাপার, তাই তার বিয়ে হওয়া অনেক বেশি জরুরি। শ্যান বলে মা তাহলে আপনারা এই বিয়েটাকে কন্টিনিউ করেন, এই মেয়েটাকে টর্চার করেই বা কি হবে, সে যদি পুরনো কথাগুলোকে ভুলে আমাদের ফ্যামিলিতে এসে আমার ভাইয়ের দেখাশোনা করে আর সব রুলগুলোকেও মেনে চলে তাহলে এটা তো যথেষ্ট। জিয়া তো এইগুলোকে শুনে অবাক হয়ে যায় আর ভাবে মিস্টার সেন আমার সাহায্য করছে। সেন তাকে জিজ্ঞাসা করে তুমি কি হৃদয় দিয়ে আমার ভাইয়ের খেয়াল রাখতে পারবে আর আমাদের ফ্যামিলির সব রুলগুলোকে মানবে। জিয়া এটার জন্য হ্যাঁ বলে দেয়। তখন সেনের মা অর্ডার দেয় যে আরেকটা মোরগ নিয়ে আসো এই বিয়েটাকে কন্টিনিউ করার জন্য। শ্যান বলে মা এটার কি দরকার, আমি আমার ভাইয়ের জায়গায় আমার সিস্টার ইনলোর সাথে বিয়েটা করে নেই। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায় আর মা তাকে বারণ করে এটা হবে না। শ্যান বলে এটা যদি হবে না তাহলে আপনি বিয়েটাকে ক্যান্সেল করে দেন। তখন তার মা রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে তাহলে। আর জিয়া আর শ্যানের ওয়েডিং সেরিমনি শুরু হয়ে যায়। তখন সবাই তাদেরকে নিয়ে কথা বলাবলি করতে লাগে যে মিস্টার শ্যানকে দেখে তো এমন মনে হচ্ছে যে উনি এই বিয়েটাকে করছে। তখন কিছু লোকেরা বলে মিস্টার শ্যানের তার ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক, তাই উনি ওনার ভাইয়ের জায়গায় এই বিয়েটাকে করছে। জিয়া ভাবে আমি মিস্টার শ্যানের ব্যাপারে অনেকগুলো কথা শুনেছিলাম যে উনি অনেক খারাপ আর রুড, কিন্তু রিয়েলে তো একদমই এমন না, উনি আমার সাহায্য করছে। বিয়ে শুরু হয়ে যায় আর সবার প্রথমে তাদেরকে একে অপরের হাত ধরতে হবে। শ্যান তাকে বলে তোমাকে বেশি ভাবার দরকার নেই, আমি শুধু চাই তাড়াতাড়ি এই বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, এই জন্য আমি নিজেই এটার মধ্যে এসেছি। জিয়া বলে আমি বেশি ভাবছি না আর আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
তখন সব রিচুয়াল কমপ্লিট হয়ে যায় আর শেষের রিচুয়ালে জিয়ার ঘুমটা তুলে সে তার চেহারাটা দেখবে। শ্যান শুধু একটু ওঠায় আর চেহারা না দেখেই বলে, এখন তো ওয়েডিং সেরিমনি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এখান থেকে যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। জিয়া তখন তার ঘুমটা সরিয়ে তাকে পিছন থেকে দেখে, কিন্তু জিয়া তাকে চিনতে পারে না। ওয়েডিং এর পরে শ্যানের মা জিয়াকে নিয়ে বাসায় আসে আর তাকে বোঝায়, আজকে যাই হোক কিন্তু তোমার বিয়ে আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে, তুমি আজকে থেকে আমার ডটার ইন ল, তাই তোমাকে সব নিয়মগুলোকে ফলো করতে হবে আর আমার বড় ছেলের খেয়াল রাখতে হবে, তুমি কি বুঝতে পেরেছ? জিয়া হ্যাঁ বলে দেয় আর ভাবে এখন আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার ছেলেকে দেখা। যখন উনি ওইখান থেকে বাইরে যায়, জিয়া তখনই তার স্টেপ মাকে কল করে, আপনার বলাতে আমি এই ফ্যামিলিতে বিয়ে করে নিয়েছি, এখন আমি আমার ছেলেকে কোন দিন দেখতে পারবো? স্টেপ মা বলে, তোমাকে ওই ফ্যামিলিতে বিয়ে করা ছিল প্রথম ট্রাস্ট, তোমাকে এখন শ্যান ফ্যামিলির ইম্পর্টেন্ট প্রজেক্ট যেটা 2 মিলিয়ন টাকার, যদি ওইটার সব ইনফরমেশন আমাদেরকে দিতে পারো তাহলে আমি তোমার ছেলের সাথে তোমার দেখা করাবো আর তার সার্জারিও করিয়ে দিব, তুমি তো তার সার্জারি করাতে চাও। জিয়া বলে, আমি এত বড় একটা প্রজেক্টের ইনফরমেশন কিভাবেই বা এনে দিব? স্ট্যাপমা বলে, এই কাজটা অনেক বেশি সহজ, এই প্রজেক্টটা এখন মিস্টার জিয়াং হ্যান্ডেল করছে, তুমি তার স্টাডি রুমে যাও, তুমি ওই প্রজেক্টের রিলেটেড কিছু পেয়ে যাবে, তোমাকে শুধু ওই প্রজেক্টটার নাম্বারটাকে দেখতে হবে। জিয়া এটার জন্য হ্যাঁ বলে দেয় আর সে মেয়েটকে গিয়ে জিজ্ঞাসা করে যে মিস্টার শ্যানের রুম কোথায়, আজকে উনি আমার সাহায্য করেছে তাই আমি ওনাকে ধন্যবাদ বলতে চাই। মেয়ের তাকে শ্যানের রুম বলে দেয় আর বলে, মিস্টার শ্যান এখন তার রুমে নেই। আর জিয়া তার স্টাডি রুমে গিয়ে ওই প্রজেক্টের ফাইল খুঁজতে লাগে, তখনই সে ওইখানে মিস্টার শ্যানের ছবি দেখতে পায় আর দেখেই চিনে ফেলে যে মিস্টার শ্যান আর কেউই না ওই ছেলেটা। তখনই সে আওয়াজ পায় যে মিস্টার শ্যান তার স্টাডি রুমে আসছে। শ্যানের আসার আগেই জিয়া তার মুখটাকে কাভার করে নেয়। শ্যান তাকে জিজ্ঞাসা করে যে সিস্টার ইন ল, আপনি এখানে কি করছেন? জিয়া বলে, আমার ফেসে অ্যালার্জি হয়ে গেছে আর আমি ভুলবশত এইখানে এসে গেছি। আর জিয়া তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে, তখনই শ্যান তাকে থামায় আর তাকে বোঝায় যে নামের জন্য হোক আর যেভাবেই হোক এখন আপনি আমার ভাইয়ের ওয়াইফ, আর আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের আগে অনেক নাম ছিল, তাই তুমি তার নামটাকে খারাপ করবে না। আমি অনেক ভালো করেই জানি যে তুমি এই বিয়েটা শুধু টাকার জন্যই করেছো, আর আমি তোমার পাস্ট ইনসিডেন্টের ব্যাপারেও শুনেছি যে তোমার ক্যারেক্টার এত একটা ভালো না। জিয়া এটা শুনে তাকে কথা শুনিয়ে দেয় যে আমি তো আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনিও অন্য লোকেদের মতোই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। শ্যান ভাবে, আমি তো তাকে অনেক সরল-সোজা ভাবছিলাম, কিন্তু সে তো অনেক চালাক। আর সে ভাবতে লাগে যে সে কি এখানে ভুলবশত এসে পড়েছিল নাকি সে ইচ্ছে করে এসেছিল। জিয়া রুমে আসার পর ভাবতে লাগে যে আমি তংতং এর বাবাকে খুঁজে পেয়েছি আর আমরা তো সেম বাসার মধ্যে থাকছি, এখন আমি কি করব? জানি না যে সে আমাকে মনে রেখেছে নাকি না, সে হয়তো আমাকে ভুলে গেছে। সে যদি আমাকে মনে রাখে তাহলেই বা কি হবে, সিচুয়েশনটা তো অনেক খারাপ। আর এখন আমি তাকে বলতে পারবো না যে আমি ওই মেয়েটা, তাহলে সে যদি আমার থেকে তংতংকে কেড়ে নেয়, আমি এমনটা হতে দিব না। আর আমি এই ব্যাপারটাকে কতদিনই বা লুকিয়ে রাখতে পারবো? পরের দিন যখনই তার ঘুম ভাঙে তখনই তার কাছে স্টেপমা কল করে আর উনি তাকে বাইরে দেখা করার জন্য ডাকে আর জিয়া ওনার সাথে দেখা করতে চায়। জিয়া বলে যে আপনি আমাকে যে প্রজেক্টের ইনফরমেশন আনার জন্য পাঠিয়েছিলেন, আমি ওই প্রজেক্টের ইনফরমেশন স্টাডি রুমে পাইনি, আর এত বড় একটা প্রজেক্ট সে কি রুমের মধ্যে রাখবে না? স্টেপমা বলে, ঠিক আছে, আমি তোমাকে আরেক সপ্তাহ সময় দিচ্ছি আর তাড়াতাড়ি করে তুমি এই কাজটাকে শেষ করো, না হলে তুমি তোমার ছেলের সার্জারির কথা ভুলে যাও। এটা বলেই স্টেপমা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যান তার গাড়ির মধ্যে ছিল, তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার মা অনেক তাড়াতাড়ি আপনার বিয়ে দিতে চায়। শ্যান বলে, মা একদিনও রেস্ট করে না, কালকে উনি আমার ভাইয়ের বিয়ে দিয়েছে আর আজকেই আমার বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজছে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনাকে চিন্তা করার দরকার নেই, আমি আপনার মাকে বলে দিয়েছি যে আপনি একটা মেয়েকে পছন্দ করেন আর আপনি ওই মেয়েটাকে খুঁজছেন, আপনি শুধু ওই মেয়েটাকেই বিয়ে করবেন। শ্যান জিজ্ঞাসা করে, তোমরা কি ওই মেয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছো? অ্যাসিস্ট্যান্ট বলে, না। শ্যান বলে, ইনভেস্টিগেশন এখনো কন্টিনিউ রাখো, যে কোনো অবস্থাতেই তোমরা তাকে খুঁজে বের করো। শ্যান যখনই গাড়ি দিয়ে যাচ্ছিল তখনই সে জিয়াকে দেখতে পায় আর জিয়াও এটাকে দেখে ফেলে যে শ্যান তাকে দেখে ফেলেছে। জিয়া তাড়াতাড়ি করে ওইখান থেকে পালাতে লাগে, তখনই সে একটা ট্যাক্সির সামনে এসে যায়। তখন এই ট্যাক্সি ড্রাইভারটা তার উপরে চিৎকার করতে লাগে যে এই মেয়ে, তুমি কি অন্ধ হয়ে গেছো না? তখনই সে ওইখানে আসে আর জিয়ার জন্য ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে ফাইট করে।
আর জিয়ার হাত ধরে তাকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে। জিয়া ওইখান থেকে পালাতে লাগে, তখন সেন তাকে পিছন দিয়ে হাত করে থামায় আর বলে, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না, তাহলে তুমি আবারও পালিয়ে যাবে। জিয়া বলে, তুমি কি আমাকে চিনে ফেলেছো? সেন বলে, প্রথম থেকে এত বেশি ভালো ছিল যে আমি তোমাকে আজও ভুলতে পারিনি। 5 বছর আগে তুমি আমাকে প্রপোজ করেছিলে আর আমি তোমাকে সাহায্য করেছিলাম, এখন তোমাকে এটা রিপে করার দরকার। এটা বলেই সে তাকে কিস করতে লাগে। তখনই জিয়ার মনে পড়ে যায় যে সে এখন সেনের ভাইকে বিয়ে করে ফেলেছে আর সেন তাকে প্রমিস করিয়েছিল যে এখন থেকে সে তার ভাইয়ের খেয়াল রাখবে আর বাসার সব রুলগুলোকে ফলো করবে। এটা ভেবেই সে সেনকে দূর করে দেয় আর ওইখান থেকে যেতে লাগে। তখন সেন তাড়াতাড়ি করে গিয়ে তাকে উঠিয়ে নেয়। জিয়া বলে, তুমি আমাকে ছাড়ো। সেন তার কথা শোনে না আর বলে, 5 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর আমি তোমাকে খুঁজে পাইনি। আর তাকে নিয়ে গিয়ে তার গাড়ির মধ্যে বসিয়ে দেয়। জিয়া জিজ্ঞাসা করে, তুমি এখন কি করতে চাও? সেন বলে, আমি 5 বছর আগে সিনটা হতে দিব না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর আমি তোমাকে খুঁজেই পাবো না। জিয়া বলে, এমন আচরণ করা বন্ধ করো যে তুমি ভিকটিম। তখন সেন তার কাছে যেতে লাগে। জিয়া বলে, তুমি কি করতে চাও? তখন সেন তার মোবাইল নেয় আর বলে, তুমি একটু বেশি ভাবছিলে। আর সে তাকে তার উইচেটে অ্যাড করে নেয় আর জিয়ার নামটাও জেনে যায়। জিয়া তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। জিয়া যখনই বাসায় যায় তখন দেখতে পাই যে সেনের মা কলের মধ্যে কথা বলছে। অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে সেন ওই মেয়েটাকে খুঁজে পেয়েছে, যেই মেয়েটাকে সে 5 বছর যাবৎ খুঁজছে। এখন আপনি আপনার ডটার ইন ল পেয়ে যাবেন। এটা শোনার পর সেনের মা অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি এখন সেনেরও বিয়ে হয়ে যাবে। সেনের মা যখন জিয়াকে দেখে, জিয়া ওনাকে আন্টি বলে। সেনের মা তাকে বোঝায় যে এখন তুমি আমার ডটার ইন ল, তাই তুমি আমাকে মা বলে রাখবে। যদি বাইরের কেউ এটা শোনে তাহলে তারা কি ভাববে? আর তুমি আজকে আমার সাথে একটা পার্টিতে যাবে। জিয়া জিজ্ঞাসা করে, ওইখানে কি সেন যাবে? মা বলে, না, কারণ সেন অনেক বিজি থাকে, তাই আমরা দুজন ওই বার্থডে পার্টিতে যাব। পরের দিনে তারা দুজন ওই বার্থডে পার্টির মধ্যে যায়। অন্যদিকে সেন জিয়াকে কল করে আর জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? জিয়া তাকে বলে না। তখন সেন ওইখানের আওয়াজগুলোকে শুনে ফেলে আর বোঝে যায় যে সে একটা পার্টিতে গিয়েছে। তখন কিছু মেয়েরা জিয়াকে দেখে কথা বলাবলি করতে লাগে যে এই মেয়েটা তো বিয়ের সেরেমনিটাকে খারাপ করে দিয়েছিল, তবুও সেন ফ্যামিলির লোক তাকে এত বেশি রেসপেক্ট কেন দিচ্ছে আর তাকে এইখানে নিয়ে এসেছে। ওই মেয়েরা গিয়ে জিয়াকে বুলি করতে লাগে আর তার উপরে ওয়াইন ছড়ে মারে আর বলে, তুমি আমাদের কিছুই করতে পারবে না। জিয়াও তাদের উপরে ওয়াইন ছড়ে মারে আর বলে, তোমরা যদি আমাকে বুলি করো তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দিব না। তখন ওই মেয়েরা জিয়ার উপরে রেগে যায় আর বলে, এখন আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে উচিত শিক্ষা দিব আর মিস্টার সেনকে এই ব্যাপারে বলে দিব। তখনই সেন ওই পার্টির মধ্যে এসে পড়ে। জিয়া তাকে দেখে তার মুখটা লুকাতে লাগে। তখন একটা মেয়ে তাকে ধরে বলে, তুমি লুকাচ্ছ কেন? এখন তো আমার কাজিন এসে পড়েছে, এখন তুমি উচিত শিক্ষা পাবে। আর ওই মেয়েটা সেনের কাছে জিয়ার কমপ্লেন করতে লাগে যে কাজিন, এই মেয়েটাকে উচিত শিক্ষা দাও। সেন এটা শোনার পর জিয়ার উপরেই চিৎকার করতে লাগে যে তুমি এখানে কি করেছো? জিয়া বলে, আপনি আমাকে মিস আন্ডারস্টুড করছেন, এই মেয়েরা মিথ্যে কথা বলছে। তখন সেন তাকে তার চেহারা দেখাতে বলে। তখন জিয়া তাড়াতাড়ি করে মাস্ক পরে আর সেন তাকে চিনতে পারে না। সেন বলে, এখন তুমি আমাদের বাড়ির বউ, তাই তুমি আমাদের সব রুলগুলোকে ফলো করো আর ভালোভাবে থাকো। জিয়া বলে, এই সব মেয়েরা মিথ্যে কথা বলছে আর আমি না তোমাকে সিরিয়াস করছি না তোমার পিছনে পড়ে আছি। এটা বলেই জিয়া ওইখান থেকে চলে যায়। সেন ভাবে এই মেয়েটা সত্যি অনেক বেশি রাগী আর সে জিয়াকে খুঁজতে লাগে যে সে কোথায়। পরের দিনে জিয়া লিফট দিয়ে যাচ্ছিল আর সে ভাবছিল, সেন তো আমাকে অনেক বেশি ঘৃণা করে, জানি না যে আমি আর কতদিন আমার এই আইডেন্টিটিটাকে লুকাতে পারবো। তখনই সেনও ওইখানে আসে। জিয়া ভাবতে লাগে যে সে এখানে কি করছে। তখনই লিফটটা খারাপ হয়ে যায়। জিয়া তখন সাহায্যের জন্য আওয়াজ দিতে লাগে আর সে নোটিস করে সেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জিয়া ভাবে তার ক্লস্ট্রোফোবিয়া আছে আর সে তাকে সাহায্য করার জন্য যায়। জিয়া তাকে চেক করে আর দেখতে পায় যে সে শ্বাস নিতে পারছে না। জিয়া তখন তাকে সিপিআর দিতে চায়। সেনেরও হালকা জ্ঞান ফিরে আর সে জিয়াকে দেখে হাক করে আর বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে ফেলেছি। জিয়া বলে, এক রাতের ব্যাপার ছিল আর তুমি আমাকে এখনো কেন খুঁজছো? শ্যান বলে, ওটা শুধু এক রাতের ব্যাপার ছিল না, আর ওই দিনের পরেই তুমি আমার হয়ে যাও। এখন তুমি আমাকে ছেড়ে যাবে না। আর এটা বলেই সে তাকে কিস করে। তখন লিফটটা আবারও নড়তে লাগে আর জিয়া এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। শ্যান অজ্ঞান হয়ে যায় আর তার মোবাইলটা পকেট থেকে পড়ে যায়। জিয়া তার মোবাইলটাকে দেখে আর শ্যানের অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে তাকে বিডিং এর ডকুমেন্ট দেয়। জিয়া ভাবে স্টেপা আমাকে বিডিং এর নাম্বার দেখার জন্যই প্রজেক্টটা চেয়েছিল। আর জিয়া তাড়াতাড়ি করে ওইটার ছবি তুলে নেয়। তখনই বাইরে দিয়ে কেউ সাহায্যের জন্য ডাক। জিয়া বলে, হ্যাঁ আমরা এইখানেই ফেসে আছি, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করুন। পরের দিনে শ্যান হসপিটালে ছিল আর জিয়া ওইখান থেকে চলে যাচ্ছিল।
শ্যান জিয়াকে দেখে তাকে তার কাছে ডেকে নেয় আর তাকে হাত করে বলে, তুমি ঠিক আছো, এই জন্য আমি অনেক বেশি খুশি। জিয়া বলে, তুমি কি আমার উপরে রাগ করোনি? শ্যান বলে, আমি রাগ কেন করব, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো। জিয়া ভাবে এর মানে সে আমাকে চিনেনি যে আমি তার সিস্টার ইন ল। জিয়া শ্যানকে ছাড়ার জন্য বলছিল, শ্যান বলে, না, আর আমি অনেক ভালো করেই জানি যে তুমিও আমাকে পছন্দ করো, না হলে কালকে তুমি আমাকে এলিভেটরে বাঁচাতে না আর আমাকে ছেড়ে চলে যেতে। জিয়া বলে, এখন হয়তো আমরা দুজন আর কোনোদিনও একসাথে থাকতে পারবো না। শ্যান বলে, কেন? আমরা তো একে অপরকে পছন্দ করি, এটার মধ্যে কি বা দোষের আছে? জিয়া বলে, তুমি এটা কেন ভাবছো না? আমার যদি বয়ফ্রেন্ড থাকে আর আমি যদি অলরেডি ম্যারিড হই? শ্যান বলে, তোমার কাছে বয়ফ্রেন্ড থাকলে আমি তোমার ব্রেকআপ করিয়ে দিব, আর তুমি যদি বিবাহিত হও তাহলে আমি তোমার ডিভোর্স করিয়ে দিব। জিয়া বলে, যখন তুমি জানতে পারবে যে আমি কে তখন তুমি এটা কোনোদিনও করবে না। শ্যান বলে, তাহলে তুমি আমাকে বলো যে তুমি কে। জিয়া তখন তাকে বলতে চায়, তখনই তার কাছে তার স্টেপমা কল করে আর বলে, তোমার 1 সপ্তাহ শেষ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে প্রজেক্টের ডকুমেন্ট দাও, না হয় তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমার ছেলের সাথে কি করব। জিয়া বলে, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। জিয়া ওইখান থেকে যেতে লাগে। শ্যান বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? আর তুমি কি আমাকে বলবে যে তোমার ফ্যামিলিতে কে কে আছে? জিয়া বলে, তুমি তো আমাকে চিনছো না আর তুমি আমাকে বলছো যে তুমি আমাকে পছন্দ করো। শ্যান বলে, তুমি যেই হও এটাতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই আর সারা জীবন তোমার দেখাশোনা করতে চাই। আর তাকে কিস করে আর বলে, তুমি কি আমাকে বলবে যে তুমি কি নিয়ে এত বেশি চিন্তা করছো? তখনই জিয়ার কাছে তার স্টেপ মায়ের কল আসে। জিয়া বলে, এখন আমার জরুরি একটা কাজ আছে, আমি তোমার সাথে কালকে দেখা করব। আর ভাবে আমি কালকে তাকে সব জিনিসগুলোকে ক্লিয়ার করে দিব। জিয়া ওইখান থেকে চলে যায়। শ্যান ভাবে কালকে ভ্যালেন্টাইন্স ডে আর কালকে সে ডেটে এই জন্য ডাকছে কারণ সে আমাকে হ্যাঁ বলবে। অন্যদিকে জিয়া তার স্টেপমায়ের সাথে দেখা করে আর বলে, প্রজেক্টের ডকুমেন্ট আমি পেয়ে গেছি, আপনি আমাকে তাড়াতাড়ি করে আমার ছেলের সাথে দেখা করান, না হলে আমি আপনাকে এটা দেখাবো না। স্টেপমা মেয়েটকে বলে তার ছেলেকে এইখানে ডাক। জিয়া তংতংকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো আর উনি তোমাকে বিরক্ত করে না তো? তংতং বলে, মা আমি একদমই ঠিক আছি। স্টেপমা বলে, এখন তুমি আমাকে ডকুমেন্টটা দাও। জিয়া বলে, আমি আপনাকে ওইটা সেন্ড করে দিয়েছি। স্টেপমা অনেক বেশি খুশি হয়ে যায় যে এখন উনি ডকুমেন্টটা পেয়ে গেছে। জিয়া ভাবতে লাগে যে আমি স্টেপমাকে ওনার প্ল্যানে কোনোদিনও সফল হতে দিব না। জিয়া তংতংকে বলে, এখন আমরা এখান থেকে চলে যাব। তংতং বলে, আমরা এখন কোথায় যাব? জিয়া ভাবে, এখন আমি তংতংকে আমার ফ্রেন্ডকে দিয়ে দিব, তারপরে আমি তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাব। পরের দিনে জিয়া যখন বাসায় যায় তখন শ্যানের মা আগে থেকেই তার জন্য ওয়েট করছিল। শ্যানের মা তাকে বকা দিতে লাগে যে তোমার কি মনে পড়ে গেছে যে তোমাকে বাসায়ও আসতে হবে? তুমি পার্টির মধ্যে কিছু না বলে ওইখান থেকে চলে গিয়েছো। আমার তো মনে হচ্ছে যে তুমি আমাকে একদমই সিরিয়াসলি নিচ্ছ না। জিয়া শ্যানের মাকে সরি বলে আর বলে, আমার একটা জরুরি কাজ পড়ে গেছিল, আর পরের বার এমন কিছুই হবে না। তখন শ্যানের মা তাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, তুমি তোমার রুমে যাও, পরের বার যাতে এমন কিছুই না হয়। তখন উনি তাকে থামায় আর তার গলার মধ্যে দাগ দেখতে পায়। তখন মেয়েট কথা বলাবলি করতে লাগে, মনে হয় যে সে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছে। মাও তার উপরে চিৎকার করে যে তুমি বাইরে কি খারাপ কাজ করে এসেছো, আর উনি তাকে পানিশ করতে লাগে। তখন শ্যানও বাসায় আসে আর এগুলো থেকে মেয়েটকে জিজ্ঞাসা করে, আমার মায়ের আবার কি হলো? মেয়েট বলে, আপনার সিস্টার ইন ল আপনার ভাইকে চিট করেছে আর বাইরে অন্য একটা ছেলের সাথে ছিল। মা বলে, তুমি যদি আমাকে বলে দাও যে ওই ছেলেটা কে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। জিয়া ওনাকে বলছিল না, তখন শ্যানের মা তার ব্যথার মধ্যে গরম পানি ঢালে। তখনই শ্যান এসে তার মাকে থামায়। মা বলে, তুমি যদি আমাকে বলে দাও তুমি কোন ছেলের সাথে ছিলে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, না হলে আমি তোমাকে মেরেই ফেলবো। জিয়া বলে, আমার লাইফের মধ্যে এমন কোনো পার্সন নেই, আর আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাহলেও আমি তার নাম বলবো না। শ্যান বলে, আপনি তাকে ছেড়ে দিন, আপনি যদি তাকে আরো মারেন তাহলে সে মারা যাবে। আর সে মেয়েটকে বলে তাকে তার রুমে নিয়ে যাও। মেয়েট যখন তাকে নিয়ে যেতে লাগে তখনই শ্যান তার পিছনের চিহ্ন দেখে তাকে চিনে যায় আর তাকে টান করে তার চেহারাটা দেখে আর বলে, এটা কি সত্যি তুমি? আর তুমি এখন পর্যন্ত আমার সাথে ট্রিক্স প্লে করছিলে? জিয়া বলে, আমি কোনো ট্রিক্সই খেলিনি। শ্যান বলে, তাহলে এসব কিছু কি? আমি এখন সব সত্যিগুলো কি জানছি, আর তুমি এখন আমাকে বলছো যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো না। জিয়া বলে, এমন ব্যাপার না, আর আমি বুঝতে পারছিলাম না যে আমি তোমাকে এটা কিভাবে বলবো। শ্যানের মা বলে, এইখানে কি চলছে আর তোমরা কোন ব্যাপারে কথা বলছো? তখনই শ্যানের কাছে অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে, বস কালকে রাতের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, আপনি যখন অজ্ঞান ছিলেন তখন ওই মেয়ে জিয়া আপনার মোবাইল থেকে ডকুমেন্টের ছবি তুলছিল। শ্যান এটা দেখে জিয়ার দিকে রেগে তাকায় আর তাকে তার রুমে নিয়ে যায়। শ্যানের মা বলে, সে ভুল করেছে কিন্তু তুমি তাকে মেরে ফেলবে না। শ্যান বলে, কেউই আমার সাথে রুমের মধ্যে আসবে না, আর সে জিয়াকে নিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়।
মা ভাবে সে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল আর নিজেই এত বেশি রেগে গেছে। রুমে আনার পরে শ্যান বলে, তুমি অনেক ভালো করেই জানতে যে আমি কে। তুমি এতদিন যাবৎ আমার সাথে ট্রিক্স প্লে করছিলে আর আমাকে কিছু বুঝতেই দাওনি। আর তুমি এগুলোকে কেন করছিলে? জিয়া বলে, আমি কোনোদিনও তোমাকে হার্ট করার ব্যাপারে ভাবিনি। শ্যান বলে, তুমি কি আমার সিস্টার ইন ল হয়ে আমাকে ডেট করতে চাচ্ছিলে? জিয়া বলে, আমি শুরু থেকেই তোমাকে সত্যিটা বলে দিতে চাচ্ছিলাম আর এই সব কিছুকে করতে চাইছিলাম না। শ্যান বলে, মিথ্যে কথা বলা বন্ধ করো, এখন আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনে গেছি। আর তুমি এলিভেটরে আমার জীবন এই জন্য বাঁচাচ্ছিলে কারণ তুমি এলিভেটরে আমার থেকে ডেটা নিতে যাচ্ছিলে। আর আমি স্টুপিডের মতো ভাবছিলাম যে তুমি সত্যি আমার কেয়ার করছো আর আমি ভাবছিলাম যে তুমিও আমার জন্য ফিলিং রাখো। জিয়া ভাবে আমি সত্যি তার কেয়ার করছিলাম। শ্যান তার থেকে মোবাইলটা নিয়ে প্রজেক্টের ডেটার ছবি দেখাতে লাগে আর বলে, এটা কি? দেখো এটা কি? এখনো কি তুমি আমাকে মিথ্যে কথা বলবে? জিয়া পড়ে যেতে লাগে। তখন শ্যান তাকে ধরে। জিয়া বলে, হ্যাঁ আমার তোমার প্রজেক্টের ডেটার দরকার ছিল, এই ব্যাপারটা সত্যি, কিন্তু ওই দিন এলিভেটরে আমি তোমার থেকে ডেটা নেওয়ার জন্য যাইনি। ওই দিন সত্যি আমি তোমার জীবন বাঁচানোর জন্য গিয়েছিলাম। এটা বলেই জিয়া অজ্ঞান হয়ে যায়। শ্যান তখন ডক্টর ডেকে তার ট্রিটমেন্ট করায়। ডক্টরে যাওয়ার পরেই শ্যান এই ব্যাপারটা ভেবে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে সেই আমার সিস্টার ইন ল কেন। পরের দিন সকালে শ্যান তার মাকে ব্রেকফাস্ট করতে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কালকে রাত্রে ড্রিঙ্ক করে এসেছিলে আর এখনো এই মেয়েটা কেন ঘুমাচ্ছে? সত্যি এই মেয়েটা একদমই রুলস ফলো করে না। শ্যান তখন তার মাকে বলে, মা আপনি যেভাবে কালকে তাকে ট্রিট করছিলেন এটা একদমই ভালো হয়নি। তাকে এভাবে মারা একদমই উচিত না। আপনি তো নিজেই বাছাই করে তাকে আপনার ডটার ইন ল বানিয়েছিলেন আর এখন সে আমার ভাইয়ের ওয়াইফ, তাই আপনাকে তাকে রেসপেক্ট করা উচিত। জিয়া এসে তার এই সব কথাগুলোকে শুনে। মা বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসে আমাদের সাথে ব্রেকফাস্ট করো। জিয়া এসে বসে। মা বলে, আমাকে অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে তুমি ওই মেয়েটাকে খুঁজে পেয়েছো যাকে তুমি 5 বছর যাবৎ খুঁজছিলে। এখন বলো তুমি তাকে কোন দিন বিয়ে করবে? শ্যান বলে, তাকে পেয়েও লাভ হয়নি কারণ তার অলরেডি বিয়ে হয়ে গেছে। মা বলে, তোমাকে আপসেট হওয়ার দরকার নেই, সে চলে গিয়েছে তো কি হয়েছে, তোমার লাইফে অন্য মেয়ে আসবে, আমি তোমার জন্য এখন খুঁজবো। আর শ্যানের মা তাকে একটা মেয়ের ব্যাপারে বলে, সে তোমার বাবার ফ্রেন্ডের মেয়ে আর সে কিছুদিন আগেই বাইরে থেকে এসেছে। আর ওই মেয়েটার প্রশংসা করছিল যে ওই মেয়েটা অনেক বেশি ভালো, তুমি তাকে পছন্দ করবে। শ্যান হ্যাঁ বলে দেয় আর বলে, মা আপনি যাকে আমার জন্য বাছাই করবেন আমি তাকেই বিয়ে করব। আর সে ইচ্ছে করে জিয়াকে শোনানোর জন্য এইগুলোকে বলছিল আর সে ব্রেকফাস্ট ছেড়ে ওইখান থেকে চলে যায়। মা জিয়াকে বোঝায় যে তুমি এখানে রুলস ফলো করে চলবে, তাহলে আমি তোমাকে কিছুই করব না। পরের দিনে শ্যান তার ভাইয়ের রুমে আসে আর দেখতে পাই যে জিয়া তার ভাইয়ের কেয়ার করছে। এটা দেখে সে অনেক বেশি জেলাস হয়ে যায় আর তার রুমে গিয়ে ড্রিঙ্ক করতে লাগে আর তাকে মেসেজ করে দেখা করার জন্য ডাকে। জিয়া তার দরজায় আসে আর জিজ্ঞাসা করে, আপনার আমাকে দিয়ে কি কাজ? শ্যান তাকে তার কাছে আসতে বলে। জিয়া বলে, মনে হচ্ছে কোনো কাজ নেই, তাই আমি এখন এখান থেকে যাচ্ছি। তখন শ্যান তাকে থামায় আর বলে, তুমি আমার ভাইকে তাড়াতাড়ি করে ঠিক করে তাকে বিয়ে করার ব্যাপারে ভাবছো। জিয়া বলে, আমি তো তোমার কথাই শুনছি, তুমি তো বিয়ের দিনে আমাকে প্রমিস করিয়েছিলে যাতে আমি তোমার ভাইয়ের খেয়াল রাখি আর আমি তো তোমার অর্ডারগুলোকেই ফলো করছি। শ্যান বলে, আমি যা বলবো তুমি যদি ওইগুলোকে শোনো তাহলে ঠিক আছে। আর সে জিয়াকে কিস করতে লাগে। জিয়া তাকে দূর করার চেষ্টা করে কিন্তু সে সর ছিল না। তখনই মা তাকে ডাকে আর বলে, তোমার রুমের মধ্যে থেকে আওয়াজ আসছে। শ্যান বলে, না আমি একাই আছি। শ্যান তো জিয়াকে কিস করছিল। মা দরজা খুলে ভিতরে আসতে লাগে। শ্যান জিজ্ঞাসা করে, তুমি কি চাও যে মা আমাদেরকে এইখানে দেখে ফেলুক? জিয়া বলে, একদমই না। আর শ্যান দরজাটাকে বন্ধ করে বলে, কালকে আমরা কথা বলবো। শ্যানের মা ওইখান থেকে চলে যায়। তখন জিয়াও তাকে দূর করে আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিন সে তার ছেলের সাথে ছিল, তংতং এর সাথে খেলা করছিল। তখন তংতং এর অনেক বেশি পেন হতে লাগে। ডক্টর তাকে বলে তাড়াতাড়ি করে তংতং এর লিভার ট্রান্সফার করতে হবে, না হলে সমস্যা হবে। জিয়া ওইটা শুনেই তার লিভার দেওয়ার কথা বলে। তখন ডক্টর জিজ্ঞাসা করে, আপনার ব্লাড গ্রুপ কি? জিয়া বলে এ। ডক্টর বারণ করে দেয় কারণ তংতং এর ব্লাড গ্রুপ বি, তাই তুমি তাকে দিতে পারবে না। জিয়া তখন ডক্টরকে রিকোয়েস্ট করতে লাগে যে প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচিয়ে নিন। জিয়ার কাছে আর কোনো উপায় না থাকায় সে শ্যানকে কল করে আর তংতং এর ব্যাপারে বলে যে তুমি তাড়াতাড়ি করে হসপিটালে এসে তংতংকে বাঁচিয়ে নাও। শ্যান হসপিটালে যায়। জিয়া বলে, তুমি তো অনেক পাওয়ারফুল, তাড়াতাড়ি করে আমার ছেলেকে বাঁচাও। শ্যান যখন জানতে পারে যে এটা তার ছেলে, সেও তার লিভার দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আর ডক্টরকে সার্জারির ব্যবস্থা করতে বলে। জিয়া বলে, এটা তো অনেক বড় ব্যাপার, তুমি কি তোমার মায়ের সাথে এটা ডিসকাস করবে না? জিয়া বলে, আমি তংতং এর জীবন বাঁচাবো, এর জন্য আমার কারোর সাথে ডিসকাস করারই দরকার নেই। পরের দিনে ডক্টর শ্যান আর তংতংকে সার্জারি করার জন্য নিয়ে যায়। জিয়া অনেক বেশি চিন্তিত ছিল। একটু পরে ডক্টর এসে বলে সার্জারি সাকসেসফুল।
আর বাবা আর সান একদমই ঠিক আছে। তারপরে তংতংয়ের জ্ঞান ফিরে আর জিয়া তার কেয়ার করছিল। তখনই শ্যান হুইল চেয়ার নিয়ে ওইখানে আসে। জিয়া বলে, তুমি এত তাড়াতাড়ি বেডের থেকে কেন উঠলে? এখনই তো তোমার সার্জারি হয়েছে। শ্যান বলে, এটা অনেক ছোট সার্জারি ছিল আর আমার কিছুই হবে না। তংতং বলে, আঙ্কেল আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আর তাকে ধন্যবাদ বলে শ্যান তংতংয়ের সাথে কথা বলে যে আঙ্কেল কি তুমি সেম রুমে থাকতে দিবে? আর আমি এইখানেই থাকতে চাই। তংতং এটার জন্য রাজি হয়ে যায়। আর শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার বেডের ব্যবস্থাও ওইখানে করিয়ে নেয়। আর তার অ্যাসিস্ট্যান্টকে কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। আর সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি তংতংকে জন্ম কেন দিয়েছিলে? ওই রাতের পরে তো তুমি আমাকে ঘৃণা করতে। জিয়া বলে, তংতং আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর সে আমার ছেলে, আমি তাকে কিভাবেই বা ছাড়তে পারতাম। শ্যান বলে, আমি জেনে গেছি যে তুমি প্রজেক্ট ডকুমেন্ট কাউকেই দেওনি আর তুমি আমাকে ধোকা দাওনি, এই জন্য আমি আর তোমার উপরে একদমই রেগে নেই। জিয়া বলে, এটা ঠিক যে আমি তোমার থেকে প্রজেক্টের ডকুমেন্ট নিয়েছিলাম, এটা কাউকে দেয়া ইনলিগ্যাল, তাই আমি এই কাজটাকে করিনি। জিয়া ওইখান থেকে যেতে লাগে, তখনই শ্যান তাকে থামায় আর বলে, নড়াচড়া করবে না, আমার এখনই সার্জারি হয়েছে। আর তংতং এর ব্যাপারে আমি এখন জানতে পেরেছি, না হলে কি তুমি সারা জীবন আমার থেকে তংতং এর ব্যাপারটা লুকিয়ে রাখতে আর সবসময় আমার সিস্টার ইন ল হয়ে থাকতে চাইছিলে? এখন তুমি আর তংতং আমাকে ছেড়ে দূরে যেতে পারবে না। আর সে তাকে কিস করে। তখনই জিয়ার কাছে শ্যানের মা কল করে আর তার উপরে চিৎকার করতে লাগে যে তুমি একদিন বাসায় আসুনি, তাড়াতাড়ি করে বাসার মধ্যে আসো। কল রাখার পরে শ্যান বলে, তোমার যদি কোনো কাজ থাকে তাহলে তুমি যেতে পারো, আমি তংতং এর খেয়াল রাখবো। জিয়া এটা শুনে অবাক হয়ে যায়। শ্যান বলে, তোমার কি মনে হয় যে আমি তংতং এর খেয়াল রাখতে পারবো না? জিয়া বলে, ঠিক আছে, আমি পরের দিন সকালে এইখানে আসবো। সে যখন ওইখান থেকে চলে যায় তখন শ্যান হাসছিল। তখনই ওইখানে জিয়ার স্টেপমা এসে তার উপরে চিৎকার করতে লাগে যে তুমি আমাকে ফেক প্রজেক্টের ইনফরমেশন দিয়েছ আর জিয়াকে মারতে চায়। জিয়া ওনার হাতটাকে ধরে আর বলে, আপনার কি মনে হয় আপনি যেমনটা বলবেন আমি এমনটাই করব? একদমই না, আর এখন থেকে আপনি আমাকে মারতে পারবেন না। স্টেপমা বলে, তোমার কি মনে হয় যে তোমার অনেক বড় ফ্যামিলিতে বিয়ে হয়ে গেছে? একদমই না, একদিন তোমাকে শ্যান ফ্যামিলি ছেড়ে দিবে। আর উনি আবারও জিয়াকে থাপ্পড় মারতে চায়। তখনই শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওইখানে আসে আর বলে, আমিও দেখতে চাই যে জিয়াকে কে মারবে। তখন স্টেপমা শ্যানকে বলতে লাগে, এই মেয়েটা একদমই ভালো না, তার একটা লোকের সাথে অ্যাফেয়ার ছিল। শ্যান জিজ্ঞাসা করে, ওই লোকটা কে? স্টেপমা বলে, আপনি হয়তো আমাদের ফ্যামিলির স্ক্যান্ডালের ব্যাপারে জানেন না, আমি এখন আপনাকে বলছি। 5 বছর আগে সে একটা লোকের সাথে নাইট স্পেন্ড করে আর তার একটা বাচ্চাও আছে। আর আজ পর্যন্ত সে ওই লোকটার জন্য কোনো ছেলেকেই বিয়ে করতে চাচ্ছিল না। আর আমি তাকে জোর করে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই, আর সে তো বিয়ে করার জন্য একদমই রাজি ছিল না। মনে হচ্ছে সে এতদিন যাবৎ ওই লোকটার ব্যাপারেই ভাবে। শ্যান তো এসব কিছু শুনে খুশি হয়ে যায় আর জিয়া তার স্টেপমাকে বলে থামতে। স্টেপমা বলে, একদমই না, আমি তোমার ব্যাপারে সবকিছু তাকে বলবো। আর আপনাকে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে আপনার বাসা থেকে বের করে দেওয়া উচিত। শ্যান বলে, আপনি যে লোকের কথা বলছেন ওইটা আমি। এটা শুনে তারা অবাক হয়ে যায়। স্টেপমা বলে, আপনি এইগুলো কি বলছেন? আর এখন তো সে আপনার সিস্টার ইন ল। শ্যান বলে, জিয়া আর আমার ভাইয়ের বিয়েটা শুধু দেখানোর জন্য হয়েছিল। আমাদের তো 5 বছর আগে থেকেই সম্পর্ক আছে আর আমাদের একটা বাচ্চাও আছে। আর বিয়েটাও তো আমি তার সাথে করেছিলাম, তাই এটা আমাদের বিয়েই ধরা হবে। আর তার বাবা মাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে ব্যাংক্রাপ্ট করে দেওয়ার জন্য বলে। জিয়ার বাবা তখন ক্ষমা চাইতে লাগে আর জিয়াকে বলে, আমি তো তোমার বাবা, তুমি মিস্টার শ্যানকে বলো আমাদেরকে ক্ষমা করে দিতে। জিয়া বলে, আচ্ছা এখন আপনার মনে পড়ছে যে আমি আপনার মেয়ে, আগে তো আপনি আমাকে হার্ট করতে চাচ্ছিলেন। আর শ্যানের গার্ডগুলো জিয়ার বাবা আর স্টেপমাকে ওইখান থেকে ধরে নিয়ে যায়। স্টেপমা বলে, আমরা তো ফ্যামিলি, আর তুমি আমাদের সাথে এমনটা কিভাবেই বা করতে পারো? জিয়া বলে, আপনি এমন ভাববেন না যে আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আমি অনেক ভালো করেই জানি যে 5 বছর আগে আপনি আমাকে ড্রাগ দিয়েছিলেন আর আপনি ওই গুন্ডাগুলোকে আমার পিছনে লাগিয়েছিলেন। ওই দিন যদি আমি শ্যানকে না পেতাম তাহলে আপনার জন্য আমি ধ্বংসই হয়ে যেতাম। শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে তাদের দুজনকে জেলে দিয়ে দিতে বলে। জিয়া যখন শ্যানকে রুমে নিয়ে আসে, জিয়া বলে, তোমার মা হয়তো এই ব্যাপারে জেনে যাবে। শ্যান বলে, তুমি কি এই ব্যাপারটা আমার মায়ের থেকেও সিক্রেট রাখতে চাও? তখনই তংতং জেগে যায় আর জিজ্ঞাসা করতে লাগে, আঙ্কেল শ্যানি কি আমার বাবা? শ্যানও বলে দেয় যে হ্যাঁ, আমিও তোমার বাবা। এটা শুনে তংতং খুশি হয়ে যায় যে এখন আমার কাছেও বাবা আছে। আর বাবা, আপনি এখন আমাকে ছেড়ে যাবেন না তো? শ্যান বলে, এখন থেকে আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে কোথাও যাব না। আর আমি এখন থেকে তোমাদের খেয়াল রাখবো। এটা শুনে জিয়াও খুশি হয়ে যায়। তখনই শ্যানের কাছে তার মা কল করে আর বলে, তোমার ভাই কোমা থেকে জেগে গেছে। এটা শুনে তার দুজন বাসায় আসে। শ্যানের মা বলতে লাগে,
এটা তোমার ওয়াইফ। তখন সেন জিয়ার হাত ধরে বলে যে এটা আমারও ম্যান। এটা শুনে তার মা অবাক হয়ে যায় আর বলে তুমি তোমার সিস্টার ইন লর সাথে রিলেশনশিপে কিভাবেই বা থাকতে পারো। তখন সেন তার মাকে ক্লিয়ার করে যে এই মেয়েটাকেই আমি 5 বছর যাবৎ খুঁজছিলাম আর আমার আর জিয়ার একটা বেবিও আছে। এটা শুনে সেনের বড় ভাই মাকে বলতে লাগে সেন এখন তার লাইফের মধ্যে খুশি আছে আর মা আপনিও গ্র্যান্ড চিলড্রেন পেয়ে গেছেন, এখন আপনাকেও তাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তখন মাও খুশি হয়ে তাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিনে জিয়া মুভি থিয়েটারে যায়। সে ভাবতে লাগে সেনি আমাকে এইখানে ডেকেছে আর সে নিজেই এইখানে আসেনি। তখন এইখানে তংতং আসে আর সে এসে জিয়াকে সারপ্রাইজ দেয় আর সে তাকে প্রপোজ করে যে 5 বছর আগে আমাদের অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছিল আর যখন আমি তোমাকে প্রথমবার দেখি তখন থেকে আমি তোমাকে পছন্দ করতে লাগি। ওই রাতের পরে আমি ভেবে নিই যে আমি বিয়ে করলে তোমাকেই করব। আর সে নীল ডাউন হয়ে জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে। তখন তংতং বলতে লাগে মা তাড়াতাড়ি করে ডেডিকে হ্যাঁ বলে দিন। জিয়াও তাকে হ্যাঁ বলে দেয় আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।